ভারত মাতার পূর্ণভূমি এবং বিপ্লবীদের ধাত্রীভূমি বাংলায় সকল উপস্থিত দেশবাসী বীর শহীদদের উত্তরসূরি আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। উপস্থিত সুধীবৃন্দ, আজকে এই মহান দিন, এই মহান দিনে এক সময় যিনি ফাঁসির মঞ্চে হেসে হেসে গলায় ফাঁসি দিয়েছিলেন, সেই স্মরণীয় দিন এই 11ই আগস্ট। এই দিনটি সারা ভারতবর্ষব্যাপী পালিত হচ্ছে। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই বাঁকুড়া জেলার জেলাশাসক, উপস্থিত ছিলেন অনিশ জি, উপস্থিত ছিলেন আমাদের এসডিপিও সাহেব, এসডিও সাহেব, এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের এলাকার সুপরিচিত গুরুদাস হেমব্রম মহাশয়, উপস্থিত আছেন আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজের ডক্টর সুরজিৎ সিং হাঁসদা মহাশয়, উপস্থিত আছেন আর এক সমাজসেবী সুনীল রুদ্র মণ্ডল মহাশয়, উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ান সমাজসেবী সব্যসাচী রায় মহাশয়, উপস্থিত আছেন সমাজসেবী দীপক দাস মহাশয়, এবং উপস্থিত আছেন আমাদের আর এক সমাজসেবী আমাদের দুঃখীরানী মোদী মহাশয়া, উপস্থিত আছেন মঞ্চে আশিস মাহাতো মহাশয়, এবং উপস্থিত আছেন যার একদিন, যার নাম না বললেই হয়, সম্মানীয় মোহনচন্দ্র হেমব্রম, তাকে আমি প্রণাম জানাই। যাই হোক, আর আজকে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, এবং আমার এই এলাকার সকল সুধী নাগরিকবৃন্দ, সকলকে আমি তাদের নতমস্তকে প্রণাম জানাই। তার সাথে সাথে প্রণাম জানাই আমার এই এলাকায় আমি শুনেছি যে তিনি এক সময় স্বাধীনতা আন্দোলনের জন্য যিনি নিজের প্রাণকে উপেক্ষা করে তিনি স্বাধীনতার আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন, সেই তার চরণে প্রণাম জানায় ক্ষুদিরাম বোসের চরণে। ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱦᱮᱡ ᱥᱮᱴᱮᱨ ᱟᱠᱟᱱ ᱱᱚᱣᱟ ᱮᱞᱟᱠᱟ ᱨᱮᱱ ᱥᱟᱱᱟᱢ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱵᱚᱭᱦᱟ ᱢᱤᱥᱨᱟ ᱠᱚ, ᱤᱧ ᱨᱮᱱ ᱪᱷᱟᱛᱨᱚ ᱪᱷᱟᱛᱨᱤ ᱥᱚᱢᱚᱵᱚ, ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱟᱯᱮᱭᱟᱜ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ, ᱟᱯᱮᱭᱟᱜ ᱡᱟᱸᱜᱟ ᱞᱟᱛᱟᱨ ᱨᱮ ᱜᱚᱰ ᱡᱚᱦᱟᱨ, ᱚᱱᱟ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱢᱟᱨᱟᱝ ᱵᱩᱨᱩ ᱡᱟᱦᱮᱨ ᱟᱭᱳ ᱢᱚᱬᱮ ᱠᱚ ᱛᱩᱨᱩᱭ ᱠᱚ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱤᱧᱟᱹᱜ ᱡᱚᱦᱟᱨ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ। ᱠᱟᱨᱚᱱ ᱱᱚᱣᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮᱜᱮ ᱛᱮᱦᱮᱧ ᱡᱟᱦᱟᱸ ᱤᱛᱤᱦᱟᱥ ᱚᱞ ᱮᱱᱟ, ᱡᱮᱦᱮᱧ ᱡᱟᱦᱟᱸᱭ ᱵᱟᱲᱟᱭ ᱯᱮ ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ ᱩᱯᱨᱩᱢ ᱨᱮᱱᱟᱜ ᱫᱚ ᱵᱮᱥᱤ ᱫᱚ ᱫᱚᱨᱠᱟর ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ। ᱛᱮᱦᱮᱧ ᱢᱤᱫᱴᱟᱝ ᱟᱵᱚ স্বাধীন ভারত ᱨᱮᱱᱟᱜ ইতিহাস ᱚᱞ ᱟᱠᱟᱱᱟ বারিকুল অঞ্চল তথা বাগডুবি তথা ছেদাপাথর এলাকা ᱨᱮᱱᱟᱜ, ᱡᱟᱦᱟᱸ স্বাধীনতার পর পিয়া পিয়া দপ্তর রেন তিনটি দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে এই স্বাধীনতার পর
প্রথম আমাদের এই জঙ্গলমহল থেকে ভারতীয় জনতা পার্টি সরকার আমাদেরকে সম্মান দিয়েছে, গুরুত্ব দিয়েছে। তার সাথে সাথে বলতে চাই, এই সরকার আমাদের আদিবাসীদের জন্য আবো সান্তাল লাগিতে আমাদের নাম না বললেই নয়, সেই আমার মতো আমাদের দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি বানিয়েছে। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়, খুব আডি রেস্কের না কথা কানা, ভীষণ গর্বের বিষয়। আর এই ভারতীয় জনতা পার্টি ছিল বলে, আজকে সরকার আছে বলে আজকে এই এলাকার উন্নয়ন আপনারা দেখতে পাবেন। আমি আপনাদের কাছে বলছি, এই যে ফসেট যে ডান দিকে আছে, মঞ্চের ডান দিকে, ওখানে আমি ট্যুরিজম, ওখানে ট্যুরিস্টরা আসবে, ওখানে আমি বাংলো বানাবো। আমি আমার উদ্যোগে সরকারের টাকায় এই ছেঁদা পাথরকে, এই জঙ্গলমহলকে আমি ইতিহাসের মানচিত্র তোলার আমি চেষ্টা করব। এটা আপনাদের কাছে আমি বলে দিয়েছি। অনেকেই ভেবেছিল এই এলাকার মানুষ বাইরে মাস্টারি করে, তো বর্ধমানে মাস্টারি করে, ভোটে জেতার পর আর হয়তো সে আর আসবে না, এমএলএ হয়ে যাবে, মন্ত্রী হয়ে যাবে, আর এলাকায় তাকে দেখতে পাবো না। আপনাদের কাছে বলছি, প্রত্যেক শনিবার রবিবার আমাকে খাতড়ার কংসাবতী ভবনে আমাকে পাবেন। যে কোনো সমস্যা হলে, এই এলাকার মানুষের যে কোনো সমস্যায় আপনারা আমার কাছে যাবেন। আপনাদের পাশে আমি আছি আর ভবিষ্যতেও থাকবো, এটুকু আপনাদের কাছে বলে যাচ্ছি। এই জঙ্গলের আপে সরাম কই লে পেখানা, আপে ইনটেন পে চালা, আপে এলাকার না সমস্যা, আপে ব্যক্তিগত সমস্যা, আপে পে লে ইন সমাধান সরকার গড় সপ হতে। তাই আজকের যে বিশেষ দিন, এই ধাত্রীভূমি বাংলায় উপস্থিত সকল দেশবাসী বীর শহীদদের উত্তরসূরি আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। আজ 11 আগস্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পাতায় এক অত্যন্ত বেদনাদায়ক অথচ অসীম গৌরবের দিন। 1908 সালের এই দিনে মাত্র 18 বছর 8 মাস বয়সে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দিয়ে হাসি মুখে ফাঁসির মঞ্চ মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন বাংলার অদম্য কিশোর, অগ্নিযুগের প্রথম শহীদ ক্ষুদিরাম বসু। এই মহান বীরের প্রয়াণ দিবসে আমি আমার মন্ত্রিত্বের পক্ষ থেকে এবং ভারত সরকারের পক্ষ থেকে শহীদের চরণে জানাই কোটি কোটি প্রণাম এবং বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক ঐতিহাসিক হুঙ্কার, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। যে বয়সে যুবকরা নিজেদের কেরিয়ার ও ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে, সেই বয়সে ক্ষুদিরাম বসু নিজের জীবনকে দেশমাতৃকার চরণে উৎসর্গ করেছিলেন। অত্যাচারী ব্রিটিশ জর্জ কিংসফোর্ডের উপর আক্রমণ এবং পরবর্তীকালে উপনিবেশিক শক্তির বিরুদ্ধে তার আপোষহীন লড়াই ভারতের স্বাধীনতা আন্দোলনকে এক নতুন তীব্রতা এবং গতি দিয়েছিল। মুজফ্ফরপুর জেলার সেই অন্ধকার প্রকোষ্ঠে তার দীপ্ত বুক ফুলিয়ে দাঁড়ানো এক নির্ভয়ে ফাঁসির দড়িতে ঝুলে পড়ার ঘটনা প্রমাণ করেছিল যে পরাধীনতার শৃঙ্খল ভাঙার সময় এসে গেছে। তার এই আত্মত্যাগ পরবর্তীকালে অরবিন্দ ঘোষ, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং থেকে শুরু করে হাজারো তরুণকে বিপ্লবের পথে উদ্বুদ্ধ করেছিলেন। অতীতকে ভুল সংশোধন ও সঠিক ইতিহাস পুনর্গঠন বর্তমান সরকারের দৃঢ় পদক্ষেপ। দীর্ঘ দশক ধরে আমরা দেখেছি যে দেশের স্বাধীনতা সংগ্রামের অগণিত বিপ্লবী এবং বীর শহীদদের অবদানকে
হয় প্রান্তিক করে রাখা হয়েছিল, কিংবা সুকৌশলে ইতিহাস থেকে মুছে ফেলার যে বলিষ্ঠ এবং করা হয়েছিল। কিন্তু আজ আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ দূরদর্শিতার নেতৃত্বে কেন্দ্রীয় সরকার সেই ইতিহাসকে ঐতিহাসিক অন্যায় দূর করার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের নীতি হলো দেশ প্রথম এবং দেশকে স্বাধীন করতে যাদের রক্ত ঝরেছে তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন। এই প্রসঙ্গে সরকারের কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ, যেগুলো আন্দামান সেকুলার জেল থেকে শুরু করে দেশের কোনায় কোনায় ছড়িয়ে থাকা বিপ্লবের স্মৃতি বিজড়িত স্থানগুলোকে আজ জাতীয় স্মারক হিসেবে গড়ে তোলা হয়েছে। তাই এই আগামী দিনে আমিও চাই এই ছেন্দাপাথর যে বিপ্লবী ক্ষুদিরাম বসুর যে গুহা এবং এখানকার যে গুহাকে সংগ্রহশালা হিসেবে আমি কেন্দ্রীয় সরকারের কাছে আমি আবেদন জানাবো, যাতে করে এটা একটা সংগ্রহশালা রূপে পরিগণিত হয়। এই এলাকাকে আমি তুলে ধরার জন্য আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব। এবং বিপ্লবীদের অবদানকে জনসমক্ষে আনতে একাধিক সংগ্রহশালা নির্মাণ করা হয়েছে। দেশের ৭৫তম স্বাধীনতা বর্ষে আজাদি কা অমৃত মহোৎসব এর মাধ্যমে দেশের এমন হাজার হাজার শহীদ ও সংগ্রামীদের স্মরণ করা হয়েছে যাদের নাম পাঠ্যপুস্তকের অন্ধকারে হারিয়ে যেতে বসেছিল। দেশের রেল স্টেশন, বিশ্ববিদ্যালয়, গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানগুলোর নাম বীর শহীদ ও মহান ব্যক্তিদের নামে উৎসর্গ করা হচ্ছে, যাতে নতুন প্রজন্ম প্রতিদিন তাদের ইতিহাস সম্পর্কে সচেতন থাকে। আজ যখন আমরা একটি শক্তিশালী আত্মনির্ভর বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানো ভারতের দিকে তাকিয়ে আছি, তখন আমাদের মহান মনে রাখতে হবে যে এই অগ্রগতির ভিত্তি স্তর স্থাপন করেছিলেন এই বীর শহীদরাই। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আজ দেশ প্রতিরক্ষা ক্ষেত্রে স্বাবলম্বী হচ্ছে, ডিজিটাল শক্তিকে বলীয়ান হচ্ছে এবং গরিব কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে বিশ্বকে পথ দেখাচ্ছে। একটি দুর্নীতিমুক্ত, শক্তিশালী এবং সমৃদ্ধ ভারত গড়ে তোলায় হলো শহীদ ক্ষুদিরাম বসুর প্রতি আমাদের সরকারের শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি। যুব সমাজের প্রতি উদাত্ত আহ্বান, আজকের তরুণ প্রজন্ম ও যুব সমাজকে আমি বলতে চাই, ক্ষুদিরাম বসুর জীবন কেবল আলোচনার বিষয় নয়, এটি অন্তরে ধারণ করার মতো এক পবিত্র মন্ত্র। বর্তমান যুগে দাঁড়িয়ে দেশের প্রতি সততা, সমাজ এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ এবং কঠিন পরিস্থিতিতেও মাথা উঁচু করে লড়ে যাওয়ার মানসিকতা আমাদের এই বীরদের থেকেই শিখতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ হিতকে সর্বাগ্রে স্থান দিতে হবে। আসুন আজকের এই পবিত্র প্রয়াণ দিবসে আমরা সবাই মিলে এক নতুন শপথ গ্রহণ করি, আমাদের দেশের অখণ্ডতাকে, সার্বভৌমত্ব এবং উন্নয়নের ধারাকে বজায় রাখতে আমরা আমাদেরকে এগিয়ে আসতে হবে। এবং দুটো বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গ সরকার এই দুটো বিষয় এবং যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই পশ্চিমবাংলাকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে তা কল্পনা অতীত। কারণ আপনারা জানেন, এই মাত্র এই সরকারের 3 মাস বয়স হয়েছে। এই 3 মাসের মধ্যে যেভাবে কর্মকাণ্ড পশ্চিমবাংলায় পরিণত হয়েছে এবং সেই সরকারের এবং এক একটা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে, তা আপনারা আগামী দিনেই দেখতে পাবেন। এবং সেই জন্য আমি এই এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে সবাই
সকলে হাত মিলিয়ে আমরা এই উন্নয়নের সামিল হব এবং এই কয়েকটি সকলকে পুনরায় এই এলাকার সমস্ত সুধী নাগরিকবৃন্দ এবং মঞ্চে উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিগণ এবং এখানের সমস্ত স্নেহের ছাত্রছাত্রীগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন, বড়দেরকে আমার প্রণাম এবং সেটের এখান সানাম লাটু কত জোহার হুডিং কত দুলের আসি শ্যাম কাতের ইয়ে নোয়া খাটোমাচা বক্তব্য সে খাটোমাচা কথা নডেগিজ মুচেট কেদা মা এনখান সানাম কোকে জোহার সিধু কানু জিতকার বিরসা মুন্ডা জিতকার ফুলো ঝানো জিতকার। হ্যাঁ, কারণ আমি তাড়াতাড়ি কারণ মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি মেদিনীপুরে আছেন, একটার মধ্যে বাঁকুড়ায় আমাদের মিটিং আছে, তার জন্য আমি চলে যাব এবং আপনাদেরকে আমি যারা এখানকার এই এলাকার সমস্ত নাগরিকদের আমি জানাতে চাই দুপুরের ভোজনের ব্যবস্থা আমি আপনাদের করেছি। স্কুলের মধ্যে আপনারা ভোজন করবেন এবং আমাদের প্রোগ্রাম যথারীতি 4টা 5টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম যাবে। বিভিন্ন এখানে আমাদের আঞ্চলিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং অন্যান্য গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হবে। অনেক কিছু প্রোগ্রাম আছে, আমি চলে যাওয়া মানে এই নয় যে প্রোগ্রাম শেষ হয়ে গেল। তাই আপনারা সকলে মিলে আজকের যে এই দিনটি অর্থাৎ যে ক্ষুদিরাম বসুর বলিদান দিবসটি আমরা যেন সুন্দর সুষ্ঠুভাবে পালন করতে পারি, তবেই আমাদের তার আত্মার প্রতি শান্তি পাবে এবং ভারতবাসীকে আমরা জানিয়ে দিতে চাই। তাই সকলকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে বক্তব্য সমাপ্ত করলাম। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক।